আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গণিতের 2.1 অনুশীলনীর পঞ্চম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমরা এই পঞ্চম পর্বে মূল বইয়ের এই 4 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে, দেখো 2.1 অনুশীলনী হচ্ছে তোমাদের সেট ফাংশন, মানে সেট 2.1 হচ্ছে সেট এবং 2.2 হচ্ছে তোমার ফাংশন। তো এই সেটের 4 নম্বরের মূল বইয়ের 4 নম্বরের যে অঙ্ক দেওয়া আছে, দেখো এখানে উদ্দীপক এবং 4 নম্বরের 4টা অঙ্ক দেওয়া আছে। এই 4টা অঙ্ক আমি তোমাদেরকে করে দেব খুব ইজিলিভাবে। দেখো এখানে কি বলা হয়েছে, ইউ সমান সমান 1 2 3 4 5 6 7। দেখো ইউ মানে হচ্ছে তোমার সার্বিক সেট। দেখো ইউ মানে হচ্ছে তোমার সার্বিক সেট। সার্বিক সেট কাকে বলা হয়? দেখো সকল সেটের উপাদান নিয়ে গঠিত যে সেটটা, সেই সেটটাই হচ্ছে সার্বিক সেট। মানে ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7 এবং এ হচ্ছে 1 3 5, বি হচ্ছে 2 4 6 এবং সি হচ্ছে 3 4 5 6 7। তো দেখো যে ব্যাপারটা, এ বি সি এই তিনটের যে মানগুলো আছে এই প্রত্যেকটাই তোমার এই সার্বিক সেটের ভিতরে আছে। দেখো 1 থেকে 7 পর্যন্ত। হলে দেখো হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, মানে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। দেখো 1 নম্বরে বলা হয়েছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো দেখো 1 নম্বরটা আমরা আগে প্রমাণ করি। দেখো এখানে আমাদের সার্বিক সেটটা অবশ্যই লাগবে, কারণ কি দেখো যেহেতু এখানে আমাদের প্রাইম নির্ণয় করতে প্রাইম আছে, তো সেক্ষেত্রে আমাদের সার্বিক সেটটা অবশ্যই দরকার হবে। তার মানে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিলাম ইউ সমান 1 2 3 4 5 6 7 8 9, এ সমান 1 3 5, বি সমান 2 4 6। দেখো এখানে এই 1 নম্বরে যেহেতু এ বি এবং এ বি আছে, তার মানে আমাদের এখানে শুধু সার্বিক সেট ইউ এবং এ বি এই দুইটা আমাদের মান লাগবে। সেজন্য আমরা এই দেওয়া আছে দিয়ে আমরা এই দুইটা মান তুলে নিলাম। এখন দেখো আমাদের লেফট সাইড কি বলা হয়েছে, যে এ ইউনিয়ন বি হোল প্রাইম। এখন দেখো আমাদের এ ইউনিয়ন বি হোল প্রাইম, এখানে আমাদের দুইটা কাজ করতে হবে। সেই কাজ দুইটা হচ্ছে, আগে আমাদের প্রথমত এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে, এরপরে দ্বিতীয়ত প্রাইমের কাজ করতে হবে। তার মানে আমরা আগে এ ইউনিয়ন বি এর মান বের করি। তার মানে আমরা লিখি এখন এ ইউনিয়ন বি। দেখো এটার আমরা মান বের করি। তার মানে এর মান আমার কি দেওয়া আছে 1 3 5, ইউনিয়ন বির মান কি দেওয়া আছে 2 4 6 2 4 6। দেখো যে ব্যাপারটা, ইউনিয়ন মানে হচ্ছে কি, দেখো দুই সেটের ভিতরে যে কমন উপাদান, দুই সেটের ভিতরে যে কমন উপাদানগুলো আছে সেই কমন উপাদান একবার আসবে এবং আনকমন উপাদানগুলো আসবে। মানে ইউনিয়নের কাজ হচ্ছে দুই সেটের ভিতরে কমন এবং আনকমন যে মানগুলো আছে সবগুলো চলে আসবে। তার মানে আমরা এখান থেকে সাজাই দেখি 1 2, এরপরে 3, এরপর এখানে আছে 4, এখানে আছে 5, এখানে আছে 6। দেখো আমরা এখানে কমন কোনো উপাদান নাই, সবগুলোই আনকমন, সেজন্য আমরা সাজিয়ে লিখলাম। যদি কমন থাকতো দুই সেটের উপাদানের ভিতরে, যেমন এখানে 2 আছে, এই পাশে যদি 2 থাকতো, আমরা দুইটা 2 থেকে আমরা একটা 2 নিতাম। এখন দেখো আমরা এ ইউনিয়ন বি এর মান বের করতে পারছি, মানে 1 2 3 4 5 6, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। দেখো এই দেখো আমরা এই এ ইউনিয়ন বি এর মান বের করছি। এখন আমরা এ ইউনিয়ন বি প্রাইমের কাজ করবো। তাহলে অতএব দেখো এ ইউনিয়ন বি হোল প্রাইম, যেহেতু আমাদের প্রাইম আছে, যদি আমাদের প্রাইম থাকে তাহলে অবশ্যই আমাদের সার্বিক সেট মান, সার্বিক সেটটা দরকার হবে, মানে ইউ লাগবে। তার মানে এ ইউনিয়ন বি মানে হচ্ছে ইউ বাদ এ ইউনিয়ন বি। দেখো ইউ বাদ অথবা মাইনাস যেটা বলো, ইউ বাদ, দেখো ইউ হচ্ছে সার্বিক সেট, ইউ বাদ এ ইউনিয়ন বি। এই প্রাইমের জন্য কি হলো, আমাদের ইউ মানে সার্বিক সেট এবং বাদ চলে আসলো। এই প্রাইমের কাজ করতে হলে আমাদের ইউ বাদ লাগবে। তার মানে এখন দেখো ইউর মান আমরা বসাই 1 থেকে 9 পর্যন্ত দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9, এরপরে বাদ, এরপর এ ইউনিয়ন বি এর মান আমরা কি বের করছি 1 থেকে 6 পর্যন্ত। তার মানে বসাই 1 2 3 4 5 6। দেখো এই জন্য আমরা কি করছি, আগে এ ইউনিয়ন বি এর মান বের করছি, এরপরে প্রাইমের কাজ করতে আসছি, এ ইউনিয়ন বি হোল প্রাইম। তার মানে দেখো এই ইউ বাদ এ ইউনিয়ন বি, মানে এই এ ইউনিয়ন বি এর যে মানগুলো আছে সেই মানগুলো এই সার্বিক সেট থেকে বাদ যাবে। মানে এ ইউনিয়ন বি এর যে মান আমরা বের করছি এই মানটা, এইখানে যে মানগুলো, এই মান যদি এটার ভিতরে থাকে সেগুলো বাদ চলে যাবে। তার মানে দেখো এখানে কি আছে 1 2 3 4 5 6। দেখো 1 2 3 4 5
6, দেখো এই মানগুলো এখান থেকে বাদ যাবে, তার মানে এখানে থাকবে কি দেখো 7 8 9, তার মানে এখানে কি থাকবে দেখো দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে ইউর মানটা দেওয়া আছে কি দেখো 7 পর্যন্ত দেওয়া আছে। দেখো আমি এখানে একটু ভুল তুলেছি, দেখো ইউর মানটা আমার 7 পর্যন্ত দেওয়া আছে। এই তার মানে দেখো 1 2 3 4 5 6, দেখো এই ইউ সার্বিক সেট থেকে 1 2 3 4 5 6 এই পর্যন্ত বাদ চলে যাবে, তার মানে এখানে থাকবে শুধু দেখো এখানে থাকবে শুধু 7। তো দেখো আমাদের লেফট সাইড মানে এ ইউনিয়ন বি হোল প্রাইম আমাদের লেফট সাইড 7 বের হয়েছে। এখন আমরা এই পাশের এই যে রাইট সাইড মানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম যদি 7 প্রমাণ করতে পারি তাহলেই আমাদের সত্যতা যাচাই হবে। এরপর আমরা দেখি রাইট সাইড, আমাদের রাইট সাইড হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এখানে যে ব্যাপারটা সেটা দেখো আমরা এর মান আমাদের দেওয়া আছে, বির মান আমাদের দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু এ প্রাইম বি প্রাইমের মান কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে আমাদের আগে কী করতে হবে, এ প্রাইমের মান বের করতে হবে। তাহলে এখন দেখো আমরা এ প্রাইমের যেহেতু প্রাইম আছে তার মানে প্রাইম থাকলে আমাদের কী লাগবে, সার্বিক সেট ইউ বাদ, আর আমরা লিখতে পারি যেহেতু এ প্রাইম তার মানে ইউ বাদে, যেহেতু এ ইউনিয়ন বি হোল প্রাইম ছিল তাহলে ইউ বাদ এ ইউনিয়ন বি, এই প্রাইমের জন্য ইউ বাদ আসবে, এই প্রাইমের জন্য ইউ বাদ আসবে, এরপরে এখানে যে উপাদানটা সেইটা চলে আসবে। তার মানে আমরা ইউর মান বসাই 1 2 3 4 5 6 7, এরপরে বাদ দেখো এখানে এর মান কি দেওয়া আছে আমাদের 1 3 5 1 3 5। এখন কি এই এর উপাদান সার্বিক সেট ইউর উপাদান, এই ইউর উপাদানের ভিতর থেকে এই এর যে উপাদানগুলো আছে সেগুলো বাদ যাবে, মানে 1 3 5 এখান থেকে 1 3 5 বাদ যাবে, তাহলে কি থাকবে 2 4 6 7। দেখো এখানে থাকবে 2 4 6 7, এটা আমাদের এখানে থাকবে। দেখো আমাদের এ প্রাইমের মান কিন্তু আমরা পেয়েছি কি 2 4 6 7। এখন আমরা কি করব, বি প্রাইমের মান বের করব। দেখো আমরা এখানে বি প্রাইমের মান বের করি। দেখো আমরা এখানে বি প্রাইমের মান বের করি। বি প্রাইমের মান মানে হচ্ছে কি ইউ বাদ বি, তার মানে ইউ মানে সার্বিক সেটের মানে হচ্ছে 1 থেকে তোমার কি 7 পর্যন্ত। দেখো আমার এখানে 1 থেকে 7 পর্যন্ত, তার মানে আমরা ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে দেখি 1 2 3 4 5 6 7, এরপরে বাদ বির মান কি আমার, বির মান হচ্ছে তোমার 2 4 6, আমরা বসাই 2 4 6। তাহলে দেখো বির উপাদান এই যে সার্বিক সেট তোমার ইউ, এই ইউর উপাদানের ভিতর থেকে বির উপাদান বাদ যাবে, মানে 2 4 6, এখান থেকে 2 4 6 যাবে, 2 4 6, তাহলে কী থাকবে 1 3 5 7, তাহলে এখানে থাকবে 1 3 5 7। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী পেলাম 1 3 5 7। এখন দেখো ব্যাপারটা আমরা এ প্রাইমের মান বের করছি, বি প্রাইমের মান বের করছি। এই যে দেখো এই হচ্ছে এ প্রাইমের মান, এই হচ্ছে বি প্রাইমের মান। আমরা এ প্রাইমের মান পেয়েছি, বি প্রাইমের মান পেয়েছি। এখন যদি আমরা টোটালটা বের করি যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করবো, তাহলে অতএব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম যদি বের করি তাহলে আমাদের রাইট সাইডটা বের হয়ে যাবে। তাহলে এ প্রাইমের মান পেয়েছি 2 4 6 7। দেখো আমরা বসাই এখানে 2 4 6 7, এরপর ইন্টারসেকশন আমরা বি প্রাইমের মান পেয়েছি 1 3 5 6। দেখো আমরা বসাই 1 3 5 6। দেখো আমরা এ প্রাইমের মান বসাইছি, বি প্রাইমের মান বসাইছি। এখন দেখো ব্যাপারটা সেটা হচ্ছে কি, দেখো এখন এই দুইটার ভিতরে আমাদের যে কমন উপাদান আছে সেই কমন উপাদানটা এখানে আমার চলে আসবে। দেখো আমরা এখন এই দুইটার ভিতরে কি কমন পাই, দেখো আমরা এই দুইটার ভিতরে কি কমন পাই, দেখো এখানে 2 4 6 7, এখানে আছে 1 3 5 7, তার মানে দেখো এখানে কমন আছে শুধু 7। দেখো আমাদের শুধু 7 কমন আছে, তার মানে দেখো ব্যাপারটা আমাদের কি বের হয়েছে, দেখো লেফট সাইড এখানে এই লেফট সাইড সমান বের হয়েছে 7, এখানে এই রাইট সাইড সমান বের হয়েছে 7। তার মানে আমরা কিন্তু বলতে পারি অতএব লেফট সাইড সমান রাইট সাইড কি তোমার প্রমাণিত। তার মানে অতএব আমরা বলতে পারি কি, দেখো যে অতএব লেফট সাইড সমান রাইট সাইড কি প্রুফড, যেহেতু সত্যতা যাচাই করতে বলা হয়েছে। দেখো আমরা এই
অলরেডি প্রমাণ করে গেছি। দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর দেখো এখন 2 নম্বরে কি বলা হয়েছে যে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম সমান সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তো আমরা আগে লেফট সাইড বের করবো। দেখো এখানে আমাদের কী মান দরকার হবে, বি সি যেহেতু প্রাইম আছে, আর হচ্ছে সার্বিক সেট ইউ দেওয়া আছে। আমরা সার্বিক সেট ইউ সমান 1 2 3 4 5 6 7 তুলে নিলাম, বি সমান 2 4 6 এবং সি সমান তোমার 3 4 5 6 7 তুলে নিলাম। এখন আমাদের এখান থেকে লেফট সাইড তুলে নিয়েছি বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। তাহলে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে বি ইন্টারসেকশন সি এইটার মান বের করতে হবে। তার মানে এখন বি ইন্টারসেকশন সি সমান সমান দেখো আমরা বির মান বসাই 2 4 6, ইন্টারসেকশন আমরা সির মান বসাই 3 4 5 6 7। তো দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের ভিতরে যে কমন উপাদান থাকবে সেই উপাদানটা আমাদের ওই সেটের অ্যান্সার হবে। তাহলে বি ইন্টারসেকশন সেখান থেকে দুইটা সেটের ভিতরে কি কমন উপাদান আছে, দেখো 4 6। দেখো এখানে কমন উপাদান আছে 4 6, তার মানে এখান থেকে আমরা পাই 4 6। এখন আমরা কি কাজ করব, যেহেতু আমরা বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি তাহলে আমরা কি করব, প্রাইমের কাজ করব এখন। তাহলে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম সমান সমান আমরা লিখতে পারি, যেহেতু প্রাইম থাকলে আমাদের কি হবে, ইউ বাদ চলে আসবে। তার মানে ইউ বাদ বি ইন্টারসেকশন সি আমরা লিখতে পারি। তার মানে আমরা ইউর মান বসাই, সার্বিক সেট ইউর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 বাদ, আর বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি আমরা 4 6। তো সমান সমান দেখো এখান থেকে আমরা কি পাই, দেখো এই তোমার সার্বিক সেট থেকে বি ইন্টারসেকশন সি এর মান বাদ যাবে। দেখো বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 6, তার মানে এখান থেকে 4 6 বাদ যাবে। তাহলে কী থাকবে 1 2 3 5 7। এখান থেকে কী থাকবে আমার 1 2 3, দেখো 1 2 3 5 7 5 7। তার মানে দেখো জবাবটা আমরা রাইট সাইড বি ইন্টারসেকশন সি হোল প্রাইম, এই যে রাইট মানে সরি লেফট সাইড, আমরা লেফট সাইড কী পেয়েছি 1 2 3 5 7। আমরা রাইট সাইড থেকেও সেটা বের করব। রাইট সাইড আমার কি দেওয়া আছে, দেখো আমাদের রাইট সাইড দেওয়া আছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তার মানে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম আমরা কীভাবে বের করবো, দেখো বি প্রাইম মানে হচ্ছে ইউ বাদ বি। দেখো প্রাইম থাকলে আমাদের ইউ বাদ চলে আসবে, এরপরে বিটার লিখতে হবে। তার মানে ইউর মান 1 থেকে 7 পর্যন্ত বাদ বির মান হচ্ছে 2 4 6। এখন বি এর উপাদানগুলো ইউর উপাদান থেকে বাদ যাবে, মানে ইউর যে মানগুলো আছে সেই মান থেকে বি এর যে মানটা আছে সেটা বাদ যাবে। মানে বি এর মান আছে 2 4 6, এখান থেকে 2 4 6 বাদ যাবে, 2 4 6। তাহলে কী থাকবে আমার 1 3 5 7। তার মানে এখানে থাকবে আমাদের 1 3 5 7। শেষ, আমরা বি প্রাইমের মান বের করলাম 1 3 5 7। এরপর আসি আমরা সি প্রাইম। দেখো সি প্রাইম মানে হচ্ছে ইউ বাদ সি, তার মানে ইউ থেকে সি এর উপাদানগুলো বাদ যাবে। তার মানে সার্বিক সেট থেকে সি এর উপাদান বাদ যাবে। সি এর উপাদান আছে 3 4 5 6 7, 3 4 5 6 7 বাদ যাবে, থাকবে শুধু 1 2। সি এর মান পেলাম আমরা 1 2। দেখো আমরা সি প্রাইমের মান পেয়েছি 1 2। এখন দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে দেখো আমরা বি প্রাইমের মান পেয়েছি, সি প্রাইমের মান পেয়েছি। এখন আমরা রাইট সাইডটা টোটালটার মান বের করতে পারবো। রাইট সাইড টোটালে দেখো আমরা কিন্তু আগে বি প্রাইমের মানটা কিন্তু জানতাম না, সি প্রাইমের মান কিন্তু আমরা জানতাম না, শুধু বি আর সি এর মান আমাদের দেওয়া ছিল। সেখান থেকে আমরা বি প্রাইমের মানও বের করছি, আবার সি প্রাইমের মানও বের করছি। এখন আমরা টোটালটার মান বের করতে পারবো যে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তার মানে আমরা বি প্রাইম ইউনিয়ন সি প্রাইমের মান বের করি। দেখো বি প্রাইমের মান পেয়েছি 1 3 5 7, আমরা এখানে বসাই 1 3 5 7 ইউনিয়ন সি প্রাইমের মান আমরা কি পেয়েছি 1 2। দেখো আমরা বসাই 1 2, দেখো আমরা মান বসাইছি। এখন দেখো তোমার এখানে যেহেতু ইউনিয়ন আছে মানে দুই উপাদানের ভিতরে সবগুলো আসবে কিন্তু একই জিনিস একবার আসবে। দেখো 1 3 5 7, এখানে আছে 1 2, তার মানে সাজাই লিখি 1 1। দেখো 1 বি প্রাইমেও আছে সি প্রাইমেও আছে, দুইটা 1 থেকে আমরা একটা 1 লিখতে পারি। এরপরে দেখো এরপর সাজাই লিখে আমরা 2 লিখতে পারি, এরপর 3 লিখতে পারি, এরপরে 5 লিখতে পারি, এরপরে 7 লিখতে পারি। এখন দেখো ব্যাপারটা বি প্রাইম ইউনিয়ন সি প্রাইমের মানে হচ্ছে 1 2 3 5 7। তো দেখো আমাদের লেফট সাইড আমরা কি বের করছিলাম, দেখো আমরা লেফট সাইড কিন্তু বি ইন্টারসেকশন সি হোল প্রাইম, দেখো এটা কিন্তু আমরা বের করছিলাম যে 1 2 3 5 7। আর রাইট সাইডেও কিন্তু আমাদের বের হয়েছে কি, দেখো 1 2 3 5 7 কিন্তু আমাদের বের হয়েছে। তার মানে অতএব আমরা কি বলতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত। অতএব আমরা বলতে পারি লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। দেখো এটা আমরা বলতে পারি যে অতএব লেফট সাইড সমান রাইট সাইড আমাদের প্রমাণিত। দেখো আমরা এটাও ইজিলিভাবে
করে ফেললাম। দেখো আমরা এখন এখান থেকে তোমার 3 নাম্বার করব। আমরা 2 নাম্বার শেষ করেছি, আমরা 3 নাম্বার দেখি কি বলে। দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো দেখো এখানে আমাদের মান যেটা লাগবে, দেখো এ বি সি 3টা মানই আমাদের দরকার হবে, কিন্তু সার্বিক সেটের মানটা আমাদের লাগতেছে না, সেজন্য আমরা দিয়ে এ বি সি 3টা মান লিখেছি। এখন আমরা 3 নাম্বারটা করবো। দেখো লেফট সাইডটা ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মানে দেখো জবটা আমরা কিন্তু এ ইউনিয়ন বি এই টোটালের মান জানি না, কিন্তু এই সি এর একটা মান জানি, এর আলাদা মান জানি, বি এর আলাদা মান জানি। তাহলে আমাদের এখান থেকে প্রথমে এ ইউনিয়ন বি এর মানটা বের করতে হবে। তা এখন আমরা কি করব, এ ইউনিয়ন বি এর মান বের করি। তাহলে এর মান হচ্ছে 1357 এবং দেখো ইউনিয়ন বি এর মান হচ্ছে 246। দেখো 246, তার মানে যেহেতু এ ইউনিয়ন বি মানে এ এবং বি এর সকল উপাদান তার চলে আসবে, ইউনিয়ন মানে কি সকল মানে কমন এবং আনকমন সবগুলো চলে আসবে। তার মানে এখান থেকে কি আসবে, দেখো 1 2 3 4 5 6 7। দেখো এখান থেকে আমরা কি মান পেলাম, 1 2 3 4 5 6 7। তো এই মানটা আমরা পেলাম। এখন এরপরে আমরা আসি, দেখো আমরা এখন আমরা টোটালটার মান বের করবো, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান বের করবো। তাহলে দেখো এ ইউনিয়ন বি এর আমরা মান কি পেয়েছি, 1 থেকে 7 পর্যন্ত। দেখো বসাই আমরা 1 2 3 4 5 6 7 ইন্টারসেকশন আমরা সি এর মান কি পেয়েছি, দেখো 3 4 5 6 7। দেখো আমরা বসাই 3 4 5 6 7। দেখো আমরা এই মানটা পেয়েছি। তো দেখো যে ব্যাপার সেটা হচ্ছে, দেখো 1 2 এখানে কি, দেখো 1 2 3 4 5 6 7 ইন্টারসেকশন 3 4 5 6 7। এখন দেখো এই দুইটা, দেখো এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানে এ ইউনিয়ন বি এবং সি এই দুইটার ভিতরে যে কমন আছে, দেখো কি কমন আছে, 3 4 5 6 7। তো দেখো আমরা এখানে একটু দেখি, আমাদের একটু জায়গায় সমস্যা ছিল, 3 4 5 6। দেখো এখানে হচ্ছে 3 4 5 6 7। দেখো আমাদের কমন উপাদান কি হচ্ছে, আমাদের কমন উপাদান হচ্ছে তোমাদের 3 4 5 6 7। দেখো 3 4 5 6 7 হচ্ছে কমন উপাদান। তার মানে দেখো আমাদের লেফট সাইড এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর আমরা মান পেয়েছি 3 4 5 6 7। তো এরপর আসি আমরা রাইট সাইড। দেখো রাইট সাইডে কি বলা হয়েছে, রাইট সাইডে বলা হয়েছে তোমার এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে আমরা প্রথমে এ ইন্টারসেকশন সি এর মান বের করবো, এরপর বি ইন্টারসেকশন সি এর মান বের করবো, এরপরে আমরা টোটালটা একসাথে করব। তাহলে আমরা এ ইন্টারসেকশন সি এর মান বের করি, এর মান 1357, ইন্টারসেকশন সি এর মান 3 4 5 6 7। দুইটার ভিতরে কি কমন আছে, দেখো দুইটার ভিতরে কমন আছে কি, দেখো 3 5 3 5 কমন আছে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 3 5 শেষ। এরপরে বি ইন্টারসেকশন সি, দেখো বি ইন্টারসেকশন সি 2 4 6, এখানে আছে 3 4 5 6 7। দেখো দুইটার ভিতরে কি কমন আছে, 4 6 4 6 কমন আছে, তার মানে আমরা লিখতে পারি এখান থেকে 4 6 নিতে পারি। এখন দেখো আমরা এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এর আমরা মান পেয়েছি, তার মানে এ ইন্টারসেকশন সি এর মান বসাই আমরা 3 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 6। দেখো এই দুইটা যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলো চলে আসবে, তার মানে এখান থেকে কি আসবে 3 4 5 6। দেখো এখান থেকে কি চলে আসবে 3 4 5। তো দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের রাইট সাইড এখান থেকে 3 4 5 6 বের হয়েছে, আর লেফট সাইড এখান থেকে আমাদের 3 4 5 6। দেখো এখানে যে 7টা ছিল, সরি এখানে 7টা হবে না, কারণ হচ্ছে কি, দেখো এখানে তোমার এই এর মান হচ্ছে 135, তো আমি এখানে 7 দিয়েছিলাম, সেক্ষেত্রে এখানে 7টা হবে না। তার মানে এখান থেকে তাইলে আমাদের লেফট সাইড বের হয় 3 4 5 6, আর রাইট সাইড আমাদের বের হয়েছে 3 4 5 6। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো অতএব লেফট সাইড সমান রাইট সাইড কি প্রমাণিত। দেখো আমরা বলতে পারি প্রুফড। তো দেখো আমাদের 3 নাম্বারটা শেষ। এরপর আসি আমরা 4 নাম্বারটা কি বলা হয়েছে, দেখো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। দেখো এটা যদি আমরা মান বের করি লেফট সাইড, দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তো এখান থেকে আমাদের প্রথমে এ ইন্টারসেকশন বি এর মান বের করতে হবে। তার মানে দেখো এ ইন্টারসেকশন বি হচ্ছে কি, এ এর মান হচ্ছে 135, ইন্টারসেকশন বির মান হচ্ছে 246। তার মানে দেখো এখান থেকে দুইটার ভিতরে কি কমন উপাদান আছে, দেখো আমাদের এই দুইটার ভিতরে কমন উপাদান কি আছে, দেখো কি দেখো এখানে কোনো কমন উপাদান নাই। যদি কোনো কমন উপাদান না থাকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ফাঁকা লিখতে পারি, যেহেতু কোনো কমন উপাদান নেই। এখন দেখো আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান বের করবো। দেখো এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি আমরা ফাঁকা ইউনিয়ন
এরপরে আছে কি দেখো, এরপর আছে সি এর মান কি দেওয়া আছে 3 4 5 6 7। তো এখান থেকে আমরা কি পাই দেখো, এই ফাঁকা ইউনিয়ন 3 4 5 6 7। দেখো ব্যাপারটা এখানে ফাঁকা মানে কোনো উপাদান নেই, ইউনিয়ন সির মান হচ্ছে 3 4 5 6 7। তো দেখো এখান থেকে যে ব্যাপারটা আমরা যে মানটা পাই সেটা হচ্ছে, দেখো এখান থেকে আমরা মান পাই যেহেতু দুইটার ভিতরে যে মানগুলো আছে সবগুলো চলে আসবে, যেহেতু এটার ভিতরে নাই তার মানে এই মানটা আসবে না, এই মানটা চলে আসবে। তার মানে এখান থেকে আমরা পাই 3 4 5 6 7, এই টোটাল আমরা মানটা পাই। এরপরে দেখো আমাদের লেফট সাইড যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান বের হয়েছে। এখন আমরা রাইট সাইড মানটা বের করবো। দেখো রাইট সাইড হচ্ছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তার মানে প্রথমত আমাদের এ ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি এই দুইটা আলাদা আলাদা মান বের করে দুইটা একসাথে মান বের করতে হবে। তার মানে এ ইউনিয়ন সি এর মান হচ্ছে 1 3 5, ইউনিয়ন সির মান হচ্ছে 3 4 5 6 7। দেখো দুইটা যদি আমরা ইউনিয়ন করি তাহলে কমন এবং আনকমন সবগুলো চলে আসবে। তার মানে আসবে 1 তোমাদের 3 দুইটাতে একটা আসবে, 4 5 দুইটাতে একটা আসবে, 6 7। আমরা এ ইউনিয়ন সি এর মান এটা পাই। এরপর আমরা বি ইউনিয়ন সি এর মান যদি বসাই 2 4 6, ইউনিয়ন সির মান আছে 3 4 5 6 7। এই দুইটা যদি ইউনিয়ন করি তাহলে কী আসবে দেখো, 2 আসবে, 3 আসবে, 4 দুইটা থেকে একটা আসবে, 5 আসবে, 6 এই দুইটা থেকে একটা আসবে, এরপরে 7 আসবে। তো এইটা নিতে পারি। দেখো আমরা এ ইউনিয়ন সি এর মানও পেয়েছি, বি ইউনিয়ন সি এর মান পেয়েছি। এখন যদি এই মান দুইটা বসাই তাহলে কী আসবে দেখো, এ ইউনিয়ন সি এর আমরা মান কি পেয়েছি 1 3 4 5 6 7। আমরা বসাই 1 3 4 5 6 7 আমরা মান বসাই। এরপর কি আছে ইন্টারসেকশন। এরপরে দেখো বি ইউনিয়ন সি এর মান কি পেয়েছি 2 3 4 5 6 7। আমরা বসাই 2 3 4 5 এবার 6 7 6 7। দেখো আমরা দুইটা মান পেয়েছি, বসাই। এখন দেখো এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে সরি এ ইউনিয়ন, দেখো এটা হচ্ছে ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। দেখো এ ইউনিয়ন সি এর মান বসাইছি, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান বসাইছি। তো এখন দেখো যেহেতু এখানে ইন্টারসেকশন আছে মানে এই এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এই দুইটার ভিতরে যে কমন উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমাদের চলে আসবে। তার মানে দুইটার ভিতরে কমন কি উপাদান আছে দেখো, আমরা দেখি কি কমন আছে। 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। তার মানে 3 4 5 6 7 এটা কমন আছে। এখন দেখো আমাদের লেফট সাইড কী বের হয়েছে, দেখো এই হচ্ছে লেফট সাইড বের হয়েছে 3 4 5 6 7। এরপর রাইট সাইড কী বের হলো 3 4 5 6 7। মানে আমরা বলতে পারি অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত, লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত, প্রুফড, PROVED। দেখো আমরা অলরেডি মূল বইয়ের 4-এর যে 4টা অঙ্ক আছে দেখো 1 2 3 4 4 নম্বরের 4টা অঙ্ক 1 2 3 4 আমরা এই 4টা অঙ্ক তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তো দেখো আশা করি তোমরা এই 4টা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখনকার এই পঞ্চম পর্ব এখানেই শেষ। আমরা পরবর্তী পর্বগুলোতে মূল বইয়ের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।